সাভার আশুলিয়ায় ৬২ জন ছাত্র জনতা হত্যার মাস্টার মাইন্ডকে জানা গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের ছত্রছায়ায় সাভার আশুলিয়ায় ৬২ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার আদালতে আসামির রিমান্ড শুনানিতে তিনি এমন দাবি করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায়। আশুলিয়ায় ৪১ জন এবং সাভারে ২১ জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়। এই আসামির ছত্রছায়ায় এসব ঘটনা ঘটেছে। তিনি ধনাঢ্য ব্যক্তি, টাকা দিয়ে এসব অপকর্ম করিয়েছেন। লাশে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার দায়ভার তাকেই নিতে হবে। এদিন সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম KM মহিউদ্দিনের আদালতে সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়ম হত্যা মামলায় রিমান্ড শুনানিতে এমন দাবি করেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা বলেন, আমরাও চাই মামলার তদন্ত ভার ঠিকভাবে হোক। বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছে। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পুলিশের পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। আহতদের চিকিৎসাও করতে দেয়নি। এ সময় ডাক্তার এনাম বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে। আমি নিজে গেছি। জুলাই থেকে অক্টোবর 4 মাসে গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছে। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছে। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছে। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছে এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। পরে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাস স্ট্যান্ডে 5 আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের BBA শিক্ষার্থী কায়ুম। এ ঘটনায় তার মা কুলসুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গত 26 জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারম বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় তার 6 দিনের রিমান্ডে পাঠানো হয়।